সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, দেখতে পাচ্ছেন তাদের জানাই অনলাইন এগ্রো পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মার্কেটিং অফিসার সাকিবুল হাসান। আমরা ওনার কাছ থেকে ট্রলি সম্পর্কে বিস্তারিত জানবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, আজকে আমরা কি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব? আজকে আমরা ট্রলি নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই ট্রলিগুলো কত প্রকার হয়ে থাকে? ট্রলিগুলো সাধারণত দুই প্রকার হয়ে থাকে। আচ্ছা। একটা এক চাকার ট্রলি আর একটা দুই চাকার ট্রলি। আচ্ছা, এই ট্রলির ধারণ ক্ষমতা কেমন? এক চাকার ট্রলি সাধারণত 150 থেকে 200 কেজি ওয়েট ক্ষমতা রাখে। এক চাকার ট্রলি সাধারণত 150 থেকে 200 কেজি ওয়েট নিয়ে থাকে এবং দুই চাকা 200 থেকে 250 কেজি নিয়ে থাকে। এবং দুই চাকা যে ট্রলিটা দেখতে পাচ্ছি এটা 200 থেকে 250 কেজি লোড নিয়ে থাকে। আচ্ছা, এক চাকা ও দুই চাকার ট্রলির ভিতরে আপনার পার্থক্য কি? এক চাকা ও দুই চাকার ট্রলির মধ্যে পার্থক্য, এটা চাকা একটা থাকবে এবং এটার প্রস্থও কম, দৈর্ঘ্য কম। এবার আমি বলি, এখানে আপনার এক চাকার ট্রলির দৈর্ঘ্যটা কেমন? এক চাকার ট্রলির দৈর্ঘ্যটা হবে আপনার, এই যে দেখেন, এক চাকার ট্রলির দৈর্ঘ্য 33 ইঞ্চি এবং আমরা আপনার প্রস্থটা দেখব 22 ইঞ্চি। 22 ইঞ্চি এবং আমরা এখন দুই চাকার ট্রলির দৈর্ঘ্য প্রস্থ দেখব 34.5 ইঞ্চি। 34.5 এবং প্রস্থটা কত ইঞ্চি? প্রস্থটা হবে 23। প্রস্থ 23 ইঞ্চি। আচ্ছা ভাই, এই ট্রলি সাধারণত কে বা কারা ব্যবহার করে থাকে? এই ট্রলি সাধারণত খামারি, যারা গরুর খাবার অথবা খড় ঘাস আনা নেয়া থেকে শুরু করে মাঠের কাজ, আলু সব কাজ করতে পারে। মানে এক কথাই সকল ধরনের ফার্মের বা সকল ধরনের খামারের মানুষরা এই ট্রলি ব্যবহার করতে পারে। যেমন গরুর খাদ্য, গরুর মলমূত্র এবং বিভিন্ন কলকারখানা যেমন সিমেন্ট, বালি ইত্যাদি ধরনের জিনিসগুলো এটা দিয়ে কাজ করতে পারবে, আনা নেওয়া করতে পারবে। আচ্ছা ভাই, আমরা তো এখানে সবগুলো ট্রলি প্রায় সেমি দেখতেছি, কিন্তু এক চাকা ও দুই চাকা ট্রলির ভিতরে পার্থক্য কি বা কোথায় পার্থক্য থাকে? এক চাকার ট্রলি সাধারণত হালকা শেডের হয়ে থাকে, অর্থাৎ পাতলা। মানে দুই চাকার থেকে হালকা একটু পাতলা হয়ে থাকে। এবং আমি যে দেখতেছি এখানে আপনার এক চাকা ও দুই চাকার বডির ভিতরেও অনেকটা পার্থক্য রয়েছে। এখানে পার্থক্যটা কি কি? এটার থেকে এটার বডি অনেক হার্ডি এবং টেকসই, আর কারণে বেশি ধারণ ক্ষমতা রাখে। হ্যাঁ, আর এখানে দেখা যাচ্ছে আপনার দুই চাকার ট্রলির বডিটাও অনেক মোটা এবং মজবুত এবং চাকাগুলো এক চাকার ট্রলি থেকে অনেক মোটা এবং অনেক মজবুত। টিউবলেস চাকা। তো এই ট্রলির চাকাগুলো হয়ে থাকে টিউবলেস। আচ্ছা, আমরা কিছু কিছু সময় দেখতে পারি যে বাজারে অনেক মানুষ বা অনেক ব্যবসায়ীরা কম দামে ট্রলি সেল করে থাকে। তারা কিভাবে এই ট্রলিগুলো কম দামে সেল করে থাকে? তাদের চাকাগুলো সাধারণত টিউবলেস হয় না, আর নষ্ট হয়ে যাওয়া বা বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আপনার যে টিউবলেস যে চাকাগুলো, এইগুলোর আপনার উপকারিতা বা সুবিধাটা কি? টিউবলেস চাকার উপকারিতা, এটা আপনার লাইফ টাইম চলবে। মানে এই আপনার টিউবলেস চাকার ভিতরে কোনো টিউব থাকে না, এটা সাধারণত টিউবলেস থাকে। আর এই টিউবলেস থাকার কারণে এটা আপনার ভিতরে কোনো টিউব লাগানো থাকে না, একদম পুরো প্লাস্টিকের হয়ে থাকে। এটা এই জন্য লং টাইম ব্যবহার করা যায়। আর যেগুলো আপনার টিউবলেস ছাড়া, সেগুলোর ভিতরে আপনার টায়ার ও টিউব থাকে, সেই জন্য আপনার দীর্ঘদিন ব্যবহার বা একটু কম বেশি লোড হলে টায়ারগুলো বা টিউবগুলো সম্ভাবনা থাকে ফেটে যায়। আমরা সাকিবুল ভাইয়ের কাছ থেকে এই ট্রলি সম্পর্কে বিস্তারিত সবকিছুই জানতে পারলাম। আচ্ছা সাকিবুল ভাই, যারা এই ট্রলিগুলো নিতে চায় তারা এই ট্রলিগুলো কিভাবে নিবে? যারা নিতে চায় তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ট্রলিটি অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবে। চাইলে সে এসে দেখেও নিতে পারে। ও, যদি সে চায় তাহলে সে আইসা দেখেও নিতে পারবে। জি জি। আচ্ছা, আর আপনাদের অফিসটা কোথায়? আপনাদের অফিসের ঠিকানাটা বলেন। অফিস শাহজাহানপুর ফটকি ব্রিজ, বগুড়া শাহজাহানপুর ফটকি ব্রিজ। আচ্ছা, আপনাদের কি আরো কোনো শাখা রয়েছে? আর একটা শাখা আছে ঢাকা এয়ারপোর্ট, নর্দাপাড়া বৈশাখীর মোড়। ঢাকা এয়ারপোর্ট, নর্দাপাড়া বৈশাখী মোড়। যারা এই সমস্ত ট্রলিগুলো নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই ট্রলিটি অর্ডার করতে পারেন। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।